السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে মোহাব্বতের সাথে একটু পড়ে নেওয়া যাবে কি? সবাই মিলে পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। كيف تكفرون بالله وكنتم أموات فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. জাগো জাগো মুসলিম সেনা, ভাঙবে কবে তোর নিদ। জাগ্রত হয়ে দেখাও তুমি মর্দে মুজাহিদ। জেগে ওঠো তুমি, হাতে নাও তোমার আলীর জুলফিকার। মুসলিম আজও বেঁচে আছে, জানুক বিশ্ব আবার। কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু থামেন, যুবক কারা একটু হাত তোলেন তো। 1 হাত যারা তুলেছেন যুবক থেকে পদত্যাগ করেন। যারা হাত সোজা করতে পারেননি তারা অন্য কোনো জেলায় চলে যান।
আচ্ছা, আপনারা যুবক মানুষ, গলার আওয়াজ কি প্রমাণ করে আপনারা যুবক? হাত নামান। উনি প্রমাণ দিয়েছেন। এবার হাত তোলো, বিয়ে করো নাই কারা কারা? আমি বুঝতে পেরেছি তোমরা এত দুর্বল, সে কারণেই তোমাদের বিয়ে হচ্ছে না। আওয়াজ কি বাড়বে না কমবে? মোহাব্বতের সাথে কালিমা করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ভবানীপুর না? আচ্ছা। করোনা মহামারী ভাইরাস এক মৃত্যুদের আত্মার মাগফিরাত কামনায় ও ভবানীপুর নদীর ধার জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত ষষ্ঠ বার্ষিক দুদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের দিনের সুযোগ্য সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামা ইকরাম, এখানে একটু আগেই বক্তব্য পেশ করেছেন চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন, হাফেজে কোরআন হযরত মাওলানা আনজারুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, বিশেষ করে আমার সঙ্গে যিনি এসেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজে কোরআন হযরত মাওলানা রেদওয়ানুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, এ মাহফিলে উপস্থিত পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ানে করম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সতী সাধবী আমার মা ও বোনেরা, মাহফিলের ফাঁকে ফাঁকে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, ইন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ, আমি তো সবার নাম জানি না, তো যে ভাইটি আমাকে দাওয়াত দিয়ে সার্বক্ষণিক যোগাযোগ করেছেন, আমার প্রিয় ভাই মাওলানা আব্দুল বারী সহ এই কমিটির সুযোগ্য সম্মানিত সদস্যবৃন্দ, মসজিদ কমিটির সদস্যবৃন্দ, আয়োজকবৃন্দ, সকল রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মীবৃন্দ, আমি সকলকে শ্রদ্ধার অসীমতায় অভিনন্দন জ্ঞাপন করে সশ্রদ্ধ সালাম পেশ করছি আরও একবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শাহী দরবারে বিনীত চিত্তে কালিমাতুশ শুকর আদা করছি এজন্য যে বাংলাদেশের ইতিহাসে যে জমিন কোরআনের জন্য প্রথম রক্ত দিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের কোরআনের এই ময়দানে, কোরআনের জন্য যারা রক্ত দিয়েছেন সেই শহীদের রক্ত স্নাত এই জমিনে আল্লাহর কোরআনের মাহফিলে আপনাকে আমাকে
সকল ব্যস্ততা আরামের বিছানা ফেলে মাটির আসনে বসে কোরআন এর বাগানে এক ঝাঁক মৌসাকের মতো উপস্থিত হয়ে বসবার সুযোগ করে দিলেন। এজন্য মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদা করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, আমার ভাই হযরত মাওলানা আনজারুল ইসলাম সাহেব সুললিত কণ্ঠে এখানে বক্তব্য দিচ্ছিলেন। আমার ধারণা ছিল আমি আজকে মনের দিক থেকে ভালো নেই। এসেছি, কথা দিয়েছিলাম আপনাদের সাথে দেখা হবে, আপনাদের কাছে একটু দোয়া নেব, সেই জন্য এসেছিলাম। আল্লাহ তাআলা এনেছেন। আপনারা একটু আগেই শুনেছেন যে গতকালকে আমার শাশুড়ি তিনি ইন্তেকাল করেছেন। ওনাকে আমরা সালাতুল আসরের সময় কবরে রেখেছি। সেখান থেকে বাসায় ফিরে একটুখানি স্বাভাবিক পোশাক আশাক ছেড়ে স্বাভাবিক পোশাকে একটু ঘুমাবো চিন্তা করছিলাম। সারাদিনের ক্লান্তি ছিল, পেরেশানিও ছিল। ঠিক সে সময় সংবাদ এলো আমার চাচা ইন্তেকাল করেছেন। আজকে দুপুরে জোহরের পরে তাকে দাফন করে তারপরে রওনা দিয়েছি আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে এই জায়গায়। বুঝতেই পারছেন বাড়িতে শোকের ছায়া বিরাজ করছে। আমার সন্তানকেও আমি সঙ্গে এনেছি। আমার একমাত্র ছেলে, সে আজকে আমার সাথেই আছে, তাকেও নিয়ে এসেছি। সে বাড়িতে একটু থাকলে অন্যরকম অবস্থায় থাকতো, তাই ভাবছি যে আমার সাথে আসুক। তো এই অবস্থায় আমি আপনাদের সামনে কথা বলছি। আপনারা যদি একটু ধৈর্য ধরে থাকেন তাহলে মনে হয় পরিস্থিতি শান্ত থাকলে আমি আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলতে পারবো। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? আপনারাই বলেছেন করোনা মহামারী ভাইরাসে মৃত্যুদের জন্য আত্মার মাগফিরাত। করোনা ভাইরাস কি আছে না চলছে? গোটা পৃথিবী এখন করোনায় মৃত্যুর মিছিল দীর্ঘতর হচ্ছে। আমার দেশ কবে সে মহামারীতে আক্রান্ত হবে সেটি আল্লাহ ভালো জানেন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। তাহলে এটিও তো হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? সে কারণে আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই জানেন আমি গভীর রাত পর্যন্ত কথা বলি না। 9:30 এখানে উপস্থিত হলেও আপনারা আমাকে তুলতে বেশ দেরি করে ফেললেন। তারপরেও আমি যতক্ষণ কথা বলবো আল্লাহর কোরআনের বাইরে কথা বলবার কোনো চিন্তা আমি করব না। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে যখন হাত তুলতে বলেছিলাম যুবক কারা হাত তোলেন, ঠিক এইরকম যুবকদের একটা সম্মেলন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছিলেন। সেই জাহিলি যুগে সম্মেলন ডেকে তিনি বললেন, হে যুবকেরা, তোমরা দেখো তো চতুর্দিকে সমাজের কি অবস্থা। মদ, জুয়া, হাউজি, লটারি, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, নারী নির্যাতন, জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা, মানুষ ক্রয় বিক্রয় করা সহ কত অন্যায় অবিচার সমাজের মধ্যে চলছে। তোমরা যুবক, তোমরা নির্বিকার। এভাবে কি একটা সমাজ চলতে পারে? আল্লাহর নবী যখন এই বক্তব্য দিলেন তখন তার বক্তব্য শেষে তিনি বললেন যে এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। সেই জন্য আমরা সবাই মিলে সকল গোত্রের যুবকদের নিয়ে আমরা একটা দল গঠন করব। সেই দলটার নামও তিনি প্রস্তাবনা আকারে পেশ করলেন। নাম হলো হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘোষণা দেওয়ার পর তার বক্তব্য শেষে কাফেরদের এক ছেলে নাম আব্দুল উবাব, এই আব্দুল উবাব দাঁড়িয়ে বলল,
যে এতক্ষণ পর্যন্ত আমরা যার বক্তব্য শুনলাম তিনি অন্য কেউ নন, তিনি আব্দুল্লাহর পুত্র, মা আমিনার নয়নমণি, মুহাম্মাদে আরবি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন একজন ব্যক্তি জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। এই সাইডে কথা হচ্ছে কেন? ওই সাইডে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসুন, স্বেচ্ছাসেবক ভাইরা ওইদিকে ভূমিকা রাখুন। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত হাজিরিন, তিনি যখন এই কথা বললেন, তারপরে তিনি এই কথাও বললেন ইনি এমন একজন ব্যক্তি যিনি আলামিন আস-সাদিক, তিনি সত্যবাদী, বিশ্বস্ত, জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী তার প্রস্তাবনা আমরা গ্রহণ করলাম। এই কথা বলবার পরে আব্দুল উবাব জানায় দিল যে আজকে থেকে আমরা সকল দলের, মতের, গোত্রের যুবকেরা একসাথে হাতে হাত মিলায়া সমাজ পরিবর্তনের জন্য, এ সমাজ ভেঙে নতুন সমাজ গড়বার জন্য কাজ করব। কিন্তু আপনারা জেনে খুশি হবেন, যুবকদেরকে সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সমাজের মধ্যে চেষ্টা চালানো হয়েছিল 23 বছর, কিন্তু একটি পাপের দরজাও বন্ধ হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শৈশব কৈশোরে 17 বছর কাটিয়েছেন মক্কার অলিতে গলিতে, এই পাপাচার অনাচার দেখেছেন নিজের চোখে, কিন্তু কোনো পরিবর্তন তিনি করতে পারেন নাই। আমার ভাইরা, যুবকদেরকে সাথে নিয়ে চেষ্টা করেছেন 23 বছর, আগের 17 পরের 23, কত বছর হয়? 40টি বছর চলে গেছে তার জীবন থেকে, কিন্তু সমাজের কোনো অবস্থার পরিবর্তন হয় নাই। 40 বছর পরে তিনি গারে হেরায় গেলেন, হেরা গুহা, জাবালে নূর, সেখানে গিয়ে ওখানে 3টে পাথরের মোহনা, ওই ছিদ্র পথ দিয়ে কাবা দেখা যায়। ওখান থেকে কাবার দিকে তাকিয়ে তিনি বললেন, ইয়া রব্বে কাবা, 40টি বছর আমার জীবন থেকে চলে গেল, মক্কার লোকেরা আমাকে আলামিন বলে আর সাদিক বলে, আমাকে ভালো মানুষ বলে, কিন্তু তারা আমার কথা মানে না। ইয়া রব্বে কাবা, হে কাবার রব, আপনি এই জমিনের জন্য আপনার ফয়সালা পাঠান। যেদিন আল্লাহকে ডেকে এই কথাটা বলেছিলেন কাবার মালিককে ডেকে, সেই রাতটি ছিল লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। কাল সকালে বলেন, কাল সকাল 9:30টার সময় বললেও অসুবিধা নেই। লাইলাতুল কদরের রাত, এই রাত্রে জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়ে তাকে সংবাদ দিলেন নবুয়ত এবং রেসালাতের। আল্লাহ তাআলা তাকে নবী বানানোর পরিকল্পনা সহ জিবরিল আমিন মাধ্যমে তাকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল, আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনি আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী বললেন, আমি পড়তে জানি না। এক পর্যায়ে তিনি পড়ে ফেললেন। আল্লাহর অশেষ রহমতে কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল। যেদিন থেকে, ওই দিন থেকে মাত্র 23 বছরে তামাম পৃথিবী থেকে অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, মদ, জুয়া, হাউজি, লটারি, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, মানুষ খুন, হত্যা, সন্ত্রাস, গুম, এরপরে অপসংস্কৃতির বিভীষিকা, আর মানুষ ক্রয় বিক্রয়, জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা, সকল পাপের দরজা বন্ধ হয়ে গেল। মানুষে মানুষে আস্থা ফিরে এলো। এখন আর চুরি ডাকাতি হয় না, নারীদের ইজ্জত লুণ্ঠন হয় না, খুন খারাপি হয় না, সব বন্ধ হয়ে গেল। মানুষে মানুষে বিশ্বাসযোগ্য সমাজের জন্ম হলো এবং সুখে শান্তিতে সকলে দলমত নির্বিশেষে সেখানে বসবাস করা শুরু করে দিলেন। মাত্র 23 বছরে এই কোরআন যেমন সমাজ চালু হয়ে গেল, তেমন জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছরে? তার আগে কত বছর গেছে? 40 বছরে কিছু হয়েছে? হলো কত বছরে? 23 বছরে। এবার আসুন, যে কোরআন পৃথিবীতে আসার মাত্র 23 বছরের ভিতরে পৃথিবীর সকল পাপের দরজা বন্ধ, সেই কোরআন বর্তমানে পৃথিবীতে আছে না নাই? তাফসীর মাহফিলের মঞ্চের টেবিলের উপরে আছে না নাই? আপনাদের বাড়িতে আছে না নাই? মাদ্রাসায় আছে না নাই?
মসজিদে আছে না নাই? হাফেজদের সিনার ভিতরে আছে না নাই? তাহলে যে কোরআন পৃথিবীতে আসার পর মাত্র 23 বছরে সকল পাপের দরজা বন্ধ হয়ে গোটা পৃথিবীতে জান্নাতের পরিবেশ তৈরি হলো, সেই কোরআন এখন মসজিদে, বাড়িতে, তাফসির মাহফিলে, মাদ্রাসায়, হাফেজদের সিনায়। কিন্তু তামাম পৃথিবীতে সুদ আছে না নাই? আমি জানি চাপাই নবাবগঞ্জে নাই। নারী নির্যাতন আছে না নাই? যৌতুক আছে না নাই? মদ জুয়া আছে না নাই? চুরি ডাকাতি আছে না নাই? খাটের ভিতরে সয়াবিন তেলের বোতল আছে না নাই? আছে। আচ্ছা, শাহেদ আর ডাক্তার সাবরিনার মতো লোকেরা পরীক্ষা না করে সার্টিফিকেট আছে না নাই? আচ্ছা, সবই আছে। নুসরাতের গায়ে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে নির্মম ভাবে হত্যা এ জগতে আছে না নাই? এটা আমি বাংলাদেশের কথা বলছি না, অন্য কোনো গ্রামের। আমার ভাইরা, তাহলে এগুলো কি আছে? তামাম পৃথিবীতে পাপাচার, অনাচার, অন্যায়, অবিচার আছে না নাই? যদি থাকে তো লাভটা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, কোরআন আমি এজন্য নাজিল করিনি যে আপনার কোনো কষ্ট থাকবে, কষ্ট রাখার জন্য আমি কোরআন নাজিল করিনি। একটু এবারে জবান খুলে চিল্লায় আওয়াজ দেন তো, সেই কোরআন কি আছে? তাহলে পৃথিবীতে পাপ কি আছে? তাহলে লাভটা হলো কি? আমার ভাইয়েরা, মাত্র 23টি বছরে তামাম পৃথিবী থেকে পাপের দরজা বন্ধ হতে পারলো যে কোরআন দিয়া। সেই কোরআন ঘরে ঘরে থাকবার পরেও আজ কেন পৃথিবীতে এত কিছু? আজকে কেন ধর্ষণ করে তনুর লাশ রাস্তায় পড়ে থাকে? আজকে কেন কোটি হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে চলে যায়? আজকে কেন খাটের মধ্যে তো শোক উল্টাইলে পরে আমার ভাইরা সেখানে সয়াবিন তেলের বোতল পাওয়া যায়? আজকে এত খুন খারাপি রাহাজানি কেন? কোরআন তো আমাদের বাড়িতে আছে, কারণটা কি? তাহলে এটা কেন হচ্ছে আমাদের তা জানার দরকার। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যদি থাকে তাহলে একটু প্র্যাকটিক্যাল করতে হবে এক্ষুনি। আমার ভাইয়েরা, এই যে আমার হাতে যে কাগজটা, এই কাগজটার রং কি? এ পৃষ্ঠে কি? সাদা। আমি চাঁপাইনবাবগঞ্জের কোনো একটা মাহফিলে বলেছিলাম, আজকে একটু মনে করে দেই। সেটি হলো, এই কাগজের এই পৃষ্ঠায় যদি আমি কলম দিয়ে লিখি আগুন, এই পৃষ্ঠায় যদি লিখি পানি, আমার ভাইরা বলেন তো এটা পুড়বে কিনা? ভিজবে কিনা? কেউ বলছেন পুড়বে, কেউ বলছেন ভিজবে। যারা বলছেন পুড়বে আর ভিজবে তারা মনে হয় এবারে অটো পাস। কি পাস? অটো। যেভাবে অটো চলছে সব, কিছুদিন পর মা খবরে দেখবে, স্টার জলসা দেখার সময় খবরে দেখবে, খবরে হেডলাইন দেখবে যে স্কুল খুলতেছে। মেয়েকে ডেকে বলবে, বিউটি, এই বিউটি, তোমাদের তো স্কুল খুলছে। মেয়ে তখন বলবে, মা আমি না কোন ক্লাসে পড়ি? কোন ক্লাসে পড়ি তা তো মনে নাই। না মনে নাই, দেখি তোমার স্যারকে জিজ্ঞাসা করি তুমি কোন ক্লাসে পড়ো। স্যারের কাছে ফোন দেবে, স্যার আমার মেয়ে বিউটি আপনার প্রতিষ্ঠানের ছাত্রী, সে কোন ক্লাসে পড়ে তার নাকি মনে নাই। স্যার বলবে, আপনি তো ফোন দিয়েছেন ভালো কথা, আমি না কোন স্কুলে চাকরি করি। দেখা যাবে স্যারেরও মনে নাই। অবস্থা মনে হয় সেই দিকেই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা কান লাগান,
কথা একটু বুঝতে হবে। এই কাগজে আমি কলম দিয়ে লিখলাম আগুন, আগুন ধরে গেছে নাকি? আমি কিন্তু বলেছি কলম দিয়ে লিখলাম আগুন, কলম দিয়ে লিখলাম পানি। এটা যেমন পুড়বে না, ভিজবে না। আমার ঘরের কোনায় 1 কোটি বৎসর পর্যন্ত আমি যদি এটা রেখে দেই, যদিও আমি বাঁচব না, কেউই বাঁচবে না, যদি 1 কোটি বছরও কাগজটাতে আগুন আর পানি লেখা থাকে, আপনারা বলেন তো এটা কি পুড়বে নাকি, ভিজবে নাকি? যদি পোড়াতে চাই প্র্যাকটিক্যাল করার দরকার আছে না নাই? তার মানে কোথায় দিতে হবে? আগুনে। একজন বলছে পানিতে। পানিতে দিলে পুড়বে নাকি? দিতে হবে কোথায়? আগুনে। ভেজাতে চাইলে দিতে হবে কোথায়? পানিতে। এ কথাটা কেন বললাম? বললাম এই জন্য, কাগজের ভিতরে আগুন আর পানি লেখা থাকলে কিয়ামত পর্যন্ত যদি থাকে, এটা যেমন পুড়বেও না, ভিজবেও না। যদি পোড়াতে চাই আর ভেজাতে চাই, এটার যেমন প্র্যাকটিক্যাল করার দরকার, ঠিক তেমনি আমার ভাইরা আল্লাহর কোরআন যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভাগ্য বদলাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাজিল করে সে সময় জানায় দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা যদি ঈমান আনার পর আমার বিধানগুলো মানার মধ্য দিয়ে আমাকে ভয় করার নীতি অবলম্বন করে, আমি তাদের রব আকাশ আর জমিনের বরকতের সমস্ত দরজাগুলো খুলে দেব। আমার ভাইরা সুবহানাল্লাহ বলতে মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। শীতের দিন তো কুয়াশা ঢুকে যেতে পারে মুখ দিয়ে, তাই তো আওয়াজ দিতে কষ্ট হচ্ছে। ও যুবকেরা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভাগ্য বদলাবার জন্য যে কোরআন এলো, এই কোরআন নাজিল হওয়ার পর হযরতে খালিদ বিন ওয়ালিদ, হযরতে তালহা, হযরতে জুবায়ের, হযরতে খাব্বাব, হযরতে বেলালের মতো যুবকেরা তারা চিন্তা করলেন ভাগ্য বদলাবার জন্য, সমাজ পরিবর্তনের জন্য, মানুষের দুঃখের বদলে সুখ আনবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সমাজে পরিচালিত এই গতিশীল স্রোতকে উল্টা দিকে ফিরায় দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। জীবনের সর্বোচ্চ ঝুঁকিটা, জীবনের সর্বোচ্চ রিস্ক ঝুঁকি তারা নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর কোরআনের কাগজের ইসলাম। ও আল্লাহর বান্দারা, কাগজের ইসলাম কেন বললাম? এই কাগজের মধ্যে লেখা আছে কি? প্রথম কি লেখা? আর একটা কি লেখা? এই আগুন আর পানি লেখা কাগজ ঘরে থাকলে যেমন পড়ে না, ভেজে না, প্র্যাকটিক্যাল করা লাগে, ঠিক তেমনি এবারে নজর করে দেখুন আল্লাহর কোরআন যে ছাপানো আছে, এই কোরআন ছাপানো আছে, আওয়াজ দিয়ে বলেন কিসের ভিতরে? ভালো করে দেখে বলেন কিসের ভিতরে? তাহলে এই কাগজের ভিতরে আগুন পানি প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত এটা যেমন পড়েও না, ভেজেও না, ঠিক তেমনি এই কাগজের ভিতরে যে কালাম, এই কালামটা বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত এটা হাফেজদের সিনায় যদি কিয়ামত পর্যন্ত থাকে, মসজিদের ভিতরে যদি হাজার হাজার কপি মসজিদ আর মাদ্রাসায় থাকে, বছরের পর বছর না কোটি কোটি বছর যদি তাফসিরুল কোরআন মাহফিলে আলোচনা চলতে থাকে আর আপনারা শুনতে থাকেন, ওই কাগজে ছাপানো কোরআন, ওই কাগজে ছাপানো ইসলাম যদি বাস্তব জীবনে আমলের মাধ্যমে প্র্যাকটিক্যাল করা না হয়, আল্লাহর কসম করে বলি মসজিদ মাদ্রাসার হাফেজদের সিনায় তাফসির মাহফিলের স্টেজে কোরআনের কপি ঠিকই থাকবে, 114টা সূরা এগুলো ঠিকই থাকবে, 6666টা আয়াত এগুলোও হয়তো ঠিক। তাহলে কাগজের ইসলাম জমিনে আনার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, হযরতে
খাব্বাবের মতো যুবকেরা তারা যখন সিদ্ধান্ত নিলেন হয় জীবন থাকবে না হয় যাবে, চলে যাবে, জীবনের ঝুঁকি নিয়ে তারা যখন সমাজে প্রবাহমান স্রোতকে উল্টা দিকে ঘুরায়া অর্থাৎ জাহিলি যুগকে পরিবর্তন করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন, কিছু লোকের ত্যাগ ও কোরবানির বদৌলতে এই কোরআন দ্বারা কাগজের ইসলাম জমিনে আনবার জন্য তারা যে ত্যাগ স্বীকার করলেন, কিছু মানুষের জীবনের বিনিময়ে মাত্র 23 বছরে তামাম দুনিয়ার পাপের দরজা বন্ধ হয়ে গেল। ও চাঁপাইনবাবগঞ্জের যুবকেরা, আপনারা এই দেশে 1985 সালে কোরআনের জন্য প্রথম রক্ত দিলেন, সেই জমিনে এই কলিজার টুকরা যুবকদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, যে কোরআন মাত্র 23 বছরে তামাম পৃথিবীর দুরবস্থা দূর করে সোনালী যুগ তৈরি করলো, ওই কোরআনের কাগজের ইসলাম, ওই কোরআনের ছাপানো কোরআন বাস্তব জীবনে আমলের জন্য আনার জন্য প্রয়োজনে জীবনকে বাজি রেখে, প্রয়োজনে জীবন দিয়ে সেই কাজটা হযরত খাব্বাবের মতো করতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখান। আমার ভাইয়েরা, তাহলে সম্মানিত ভাইয়েরা, তাহলে কাগজের ইসলাম আসবে কোথায়? আমি বুঝাইতে পারি না মনে হয়। কাগজের ইসলাম আসবে টেবিলের উপর নাকি? কোথায় আসবে? আনবে কারা? কারা আনবে? এই মঞ্চে যারা বসে আছে শুধু এই কয়জনে আনবে? 3 জনে। কারা আনবেন বলেন? আমরা। কারা? আস্তে, আরো আস্তে বলেন। কারা? ধাক্কায় ধাক্কায় স্টার্ট দিতে হয়, মানে ব্যাটারি দুর্বল আর কি। আবার ভাইয়েরা, তাহলে কাগজের ইসলাম কাগজে থাকবে না জমিনে আসবে? আনবে কারা? যদি এভাবে আজীবন তাফসীর চলে কাজ হবে? মসজিদে কোরআন থাকলে কাজ হবে? হাফেজদের সিনায় থাকলে কাজ হবে? আনতে হবে কোথায়? তাহলে সকল পাপের দরজা বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? মানুষ শান্তিতে থাকবে, সুখে থাকবে, আকাশ আর জমিনের বরকতের দরজা আমার আল্লাহ খুলে দেবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যে কোরআন আমাদেরকে সুখের ঠিকানা দেখাতে এসেছে, সেই কোরআন থেকে আমরা দল মত নির্বিশেষে কিছু সময় আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আসুন সবাই মিলে আরেকবার পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আবার ভাইরা, সূরা আল বাকারা। কোন সূরা? বাকারা মানে গাভী, মানে বকনা বাছুর। বকনা বাছুর, গাভী, এই সূরা বকনা বাছুর নামে এই সূরার নামকরণ করা হলো বাকারা। কেন করা হলো কে ভালো জানেন? কি না, মঞ্চে উঠলে তো নামা যাবে না, নামলে আবার ওঠা যাবে না, কারণ সবাই ওই দিকে দেখে। আমি কি করব? আমি তখন দোয়া দিয়ে দেব। আবার ভাইরা, আপনারা নিশ্চিত থাকেন এখানে কোনো রাজনৈতিক বক্তব্য হবে না।
সকল বক্তব্য হবে কোথা থেকে? থাকবেন? থাকবেন? হাত তোলেন কারা থাকবেন না। সবাই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। কাজে নড়াচড়ার কোনো দরকার নাই। কোনো রাজনৈতিক বক্তব্য হবে না, কোন দলের পক্ষেও বক্তব্য হবে না, কোন দলের বিপক্ষেও বক্তব্য হবে না। বক্তব্য হবে কোথা থেকে? ইনশাআল্লাহ। হাদিস থেকেও কিছু কথা আসবে, কিন্তু সেই কথা যদি আমার বিরুদ্ধে বলে যায়, আমার বিরুদ্ধে চলে যায়, তবু আমি বলবো, কিন্তু আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিব না। যদি আমার বিরুদ্ধে বলে চলে যায়, বলবো না? বলবো না? হ্যাঁ, সেটা তো চাইবেন আপনারা, আমার বিরুদ্ধে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা নাযিল করলেন। গাভী, বকনা, বাছুরের নামে সূরাটা নামকরণ করা হলো। কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। আয়াত 286টা, রুকু 40টা। সেখান থেকে এই মাদানী সূরা, সেখান থেকে একটি মাত্র আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার 8, আয়াতের নাম্বার 28। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোন সূরার 28 নাম্বার আয়াত? বাকারা দিয়ে কেন শুরু করলাম জানেন? শুরু করলাম, এটাও বলেছিলাম আপনাদের চাপাই একটু মনে করে দেই। সূরা ফাতিহার ভিতরে চাইছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই তো পড়েন নাকি আয়াতুল লাযী দিয়ে শুরু করেন? এটাই পড়েন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ একটা সোজা রাস্তা দেখাও। সূরা ফাতিহা যখন শেষ হয়ে গেল, পরে সূরা দিলেন আল্লাহ কি? বাকারা। আমরা তো গাভী চাই নাই, চাইলাম সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা। ফাতিহার ভিতরে আল্লাহ দিলেন গাভী নামক সূরা। কারণ কি? কারণ হলো, একটা উদাহরণ দিলেই বুঝবেন। ধান কেটে যখন অটো মিলের মধ্যে দেওয়া হয়, সিদ্ধ শুকান করা লাগে না, শুকানো লাগে না, সিদ্ধ করা লাগে না। জমি থেকে ধান কেটে অটো মিলের মধ্যে দিলেই বলেন তো কি হয়ে যায়? দিলাম ধান, বের হলো কি? এরপরে গুড়া, তুষ, এগুলো কি হয়? আলাদা হয়। তার মানে দিলাম ধান, বের হলো চাল। গুড়া, তুষগুলো যেমন আলাদা, আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ডাক দিয়ে বললেন, সমাজের ভিতরে কিছু গরু মার্কা মানুষ, ওটা তো আর আমি বলবো না, আমার দোষ হবে। সমাজের ভিতরে কিছু মানুষ এমন আছে যারা পশুর চাইতে নিকৃষ্ট। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে, তা দিয়ে তারা চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদের চোখ আছে, এই চোখ দিয়ে ভালো কিছু তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে, এই কান দিয়ে ভালো কিছু তারা শোনে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চার পাওয়া জানোয়ার। বালহুম আদাল, তার চাইতেও নিকৃষ্ট। আল্লাহ যেখানে পশুর সাথে তুলনা করেছেন, সেই জন্য আমি বলছি সমাজে পশুমার্কা চরিত্রের কিছু মানুষ আছে। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ওই মানুষগুলো যদি কোরআন নামক অটো মিলের মধ্যে ঢুকে যায়, ওই পশুর চরিত্রের মানুষগুলো কোরআন নামক অটো মিলের মধ্যে যদি ঢুকে যায়, কোরআনুল কারীমের শেষ সূরাটার নাম হলো সূরা নাস। নাস মানে মানুষ, শেষ শব্দ নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাস মানে মানুষ। পশুমার্কা পশুর চরিত্রের মানুষগুলো কোরআন নামক অটো মিলের মধ্যে যদি ঢুকে যায়, মানুষ হইয়া বের হয়ে যেতে পারবে। ও আল্লাহর বান্দারা, ধান দিলে দিলাম ধান, বের হলো চাল। গুড়া তুষগুলো যেমন আলাদা, ঠিক তেমনি পশুর চরিত্রের মানুষগুলো যদি কোরআন নামক অটোমিলের মধ্যে ঢুকে যায়, তারা মানুষ হয়ে বের হতে পারবে। কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ আর জাহান্নামীগুলো হয়ে যাবে আলাদা। কথা বলেন ঠিক না রে ঠিক? আল্লাহ তাআলা সূরা বাকারা দিলেন। সেই সূরা কত নম্বর আয়াত জানো? 28 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন?
লক্ষ্য করুন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। কাইফা, আর কিভাবে, তাকফুরুনা বিল্লাহ, তোমরা সেই আল্লাহকে অস্বীকার করবে। আল্লাহ আছেন তো? কোথায় আছেন? আমরা স্বীকার করি তো, হ্যাঁ? তার কি কোনো ক্ষমতা আছে? কিরকম ক্ষমতা আছে? সকল ক্ষমতার উৎস জনগণ। কে? জনগণে কথা বলে কিনা? সকল ক্ষমতার উৎস জনগণে কথা বলে কিনা? সমাজে আছে না নাই? আচ্ছা, একটু আগে হাত তুলছিলেন আপনার যুবক, বিয়েও করেন না এমনও যুবক আছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, এখানে আওয়ামী লীগের লোক আছে না নাই? অন্যান্য দল? তাহলে এত দলীয় লোক এখানে থাকতে, এত যুবক থাকতে, এই সামান্য কাপড়ের সামিয়ানা টুকুর লটকাইছেন, এত বাস কেন? কোনটা এই পাশে দিয়েছেন, কোনটা এই পাশে দিয়েছেন, এত বাস কেন? সবাই মিলে ধরে সামিয়ানাটা সকালে ধরে, পরশুদিন সকালে ধরে তো লটকায় দিতে পারতেন। এত বাস তো লাগার কথা ছিল না। বাস না হলে হবে না নাকি? হবে না তো কিসের যুবক আপনারা? যুবক থেকে পদত্যাগ করেন। কিসের দল করেন আপনি? আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, অন্য দল করেন, কি দল করেন আপনি? একটা একটা কাপড় বাস ছাড়া লটকাতে পারেন না? এমনিতেই ধরবেন, লটকে যাবে। তবে না বুঝবো যুবক, তবে না আপনি পার্টি করেন। কথা ঠিক কিনা? এমনি তো খুব বলতে পারেন, এই জানিস আমি কোন দলের লোক, বলে না? বলে না? তো এতই যদি পাওয়ার, বাস ছাড়া এইটা একটু লটকান। ও যুবকেরা, বিয়ের ব্যবস্থা হবে কালকেই, বাস ছাড়া লটকান। পারা যাবে? তাহলে এতগুলো যুবক, হাজার হাজার যুবক এখানে বসা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে বসা, বাস ছাড়া একটা সামিয়ানা লটকাতে পারেন না। অথচ লক্ষ্য করে দেখেন, কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন গ্রহ নক্ষত্র, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান, পিস্তল স্টার, সৌরজগৎ, বিশ্বজগৎ, গ্যালাক্সি, মিল্কি ইউনিভার্স, কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ওই গ্রহ নক্ষত্রওয়ালা আসমান আল্লাহ রব্বুল আলামিন দাঁড় করায় রেখেছেন। তামাম পৃথিবীর কোন জায়গায় তিনি একটা খুঁটিও ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবারে আওয়াজ দিয়ে বলুন, সকল ক্ষমতার উৎস মানুষ না আল্লাহ? তাহলে খবরদার, আজকে থেকে কেউ কোনোদিন, বিশ্বাস তো দূরে থাক, কান দিয়ে শোনারও চেষ্টা করবেন না। সকল ক্ষমতার উৎস জনগণ। চিৎকার দিয়ে বলুন, সকল ক্ষমতার মালিক কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওই আল্লাহকে তোমরা কেমনে অস্বীকার করবে? অস্বীকার করার কোনো উপায় আছে? আমার ভাইয়েরা, যদি অস্বীকার করেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আপনি যদি অস্বীকার করেন, ওয়ালাইন কাফারতুম, যদি অস্বীকার করেন, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে কঠিন শাস্তি পেতে হবে। আমার ভাইয়েরা, সেই বিশাল শক্তিধর আল্লাহ, যিনি ক্ষমতাধর, যিনি সকল ক্ষমতার উৎস, যিনি সকল ক্ষমতার মালিক, চিল্লা বলেন কে? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কেমনে তাকে অস্বীকার করবে? কিভাবে অস্বীকার করবে? ওয়া কুনতুম আমওয়াত, অথচ তোমরা মৃত ছিলে। আমরা প্রথমে কি ছিলাম? কেমনে মৃত ছিলাম? এই জমিনের খাবারগুলো খেয়ে পুরুষের মেরুদণ্ডের ভিতরে তৈরি হয় স্পার্ম, নারীদের বুকের হাড়ের মধ্যে তৈরি হয় ওভাম। স্পার্ম আর ওভাম, এই দুইটা একত্রিত করে সায়েন্সের ভাষায় হলো জাইগোট, কোরআনের ভাষায় হলো নুতফাত, আর বাংলায় হলো শুক্রকীট। এইটা মায়ের পেটের ভিতরে নিয়ে
আল্লাহ রব্বুল আলামিন আমাদের আকৃতি দান করলেন, আকৃতি দিয়ে ফালায় রাখলেন। মায়ের পেটের ভিতরে আমাদের জীবন ছিল না, আল্লাহ রব্বুল আলামিন এইটার ভিতরে রুহুটে সেট করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জীবিত হলাম, মায়ের পেটের ভিতরে নড়াচড়া হলো, শুরু হয়ে গেল। এরপরে নির্দিষ্ট সময়ে আমরা আল্লাহর হুকুমে এই জমিনে এলাম। ছিলাম মৃত্যু, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এই জমিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদের অস্তিত্ব দান করলেন। জমিনে অস্তিত্ব যখন আমরা ফিরে পেলাম, আমাদের জীবন যখন আমরা পেলাম, আমরা যখন ক্রমান্বয়ে আস্তে আস্তে করে বড় হতে থাকলাম, আল্লাহ রব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে জানায় দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তো সেই আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। তার মানে মৃত্যু থেকে যিনি জীবন দান করেছেন। ও আল্লাহর বান্দাবান্দিরা, আমাদের সামনে মৃত্যু একটা অধ্যায় আছে, জীবন একটা অধ্যায় আছে। জীবন মরণ দুইটাই আমাদের জন্য বরাদ্দ আছে। কথা বলেন ঠিক কিনা? শুধু চাপাই নবাবগঞ্জের মানুষ মনে হয় কোনোদিন মরবে না, মারা যাবে তো। যদি তাই হয়, আল্লাহ তাআলা বলেন, আমি তো তোমাদেরকে জীবন দিয়েছি পরীক্ষা করবার জন্য, কে তোমরা উত্তম আমল করো। আমরা মৃত্যু ছিলাম, সেটাই ভালো ছিল নাকি জীবন পাওয়ার পরে ভালো হয়েছে? মরা মায়ের পেটে যখন মৃত্যু ছিলাম, সেইটাই চাইছিলেন নাকি এখন বেঁচে আছেন এইটা চাচ্ছিলেন? সেইটা না এইটা? আওয়াজ দিচ্ছে না, মনে হচ্ছে মায়ের পেটেই থাকতে চাইছিলেন আরো 2 বছর নাকি? এখন কাটটা নাকি? জীবন পেয়ে খুশি না বেজার? হ্যাঁ, তাহলে খুশি যদি আপনি আমি হয়েছি, তাহলে এখন চিন্তা করতে হবে যে জীবন আল্লাহ আমাদেরকে দিলেন, কেন দিলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এই জন্যই তো রেখে দিয়েছি, সেটা হলো দেখতে চাই তোমাদের ভিতরে কে উত্তম আমল করে। এইটা আমি আল্লাহ পরীক্ষা নেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একটু পরীক্ষা করতে চান যে হুজুর পরীক্ষায় নাই অটো পাস। আমরা কিয়ামতের ময়দানে সবাই অটো পাস করব, তাই তো? পাস কি অটো হবে না? পরীক্ষা আছে, জবাব আছে না নাই? তাহলে পরীক্ষা, প্রশ্ন এবং উত্তর হবে যে, তার দলিল কি? আল্লাহ বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে একটু বাদ যাবে না, সব জিজ্ঞাসা করবেন আমার আল্লাহ। এখন লক্ষ্য করুন আমার ভাইয়েরা বোনেরা, কি সুন্দর করে আল্লাহ সাজায় দিচ্ছেন কথাগুলোকে জাতিকে বুঝবার জন্য। কোরআনুল কারীম একটার পর একটা আয়াত দিয়ে মানুষকে জানায় দিয়েছে কি সুন্দর করে। আল্লাহ বলছেন, তোমাদের আমি পরীক্ষা নেব। ও আল্লাহর বান্দাবান্দিরা, আমাদের কি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? তাহলে কি প্রশ্ন, কি পরীক্ষা? পাবলিক যদি প্রশ্ন করে আল্লাহ কি পরীক্ষা নেবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায় দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কি শেষ করে দেব? ওখানে উঠলো কেন? বসান। এখানে তো কাউকে জোর করে আনা হয়নি, আনা হয়েছে নাকি? তাহলে মাহফিলের শৃঙ্খলা যারা নষ্ট করবে, আল্লাহ তুমি সাক্ষী দেখো, আমি যদি আমার দুইজন আপন জনকে ফেলে কবরের মধ্যে ফেলে রেখে অশ্রুসিক্ত নয়নে গাড়িতে উঠে এখানে রওনা করতে পারি, তাহলে আমি তো কাউকে কটাক্ষ করে কথা বলছি না। এ মাহফিল জীবনে আর হবে কিনা, আমরা পাবো কিনা? সেই মাহফিল যারা শৃঙ্খলা নষ্ট করছে, আল্লাহ এই বিচার আমি তোমাকে দিলাম। কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব।
বেশিক্ষণ কথা বলবো না, শেষ করে দেব। কষ্ট হচ্ছে আপনাদের নাকি এখনই শেষ করে দেব? আমার ভাইয়েরা, আয়াতটা অন্তত শেষ করতে দেন, অল্প সময়ের ভিতরে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলছেন, ও বান্দারা, কি করবা তোমরা যদি প্রশ্ন করো আমাদেরকে কেন বানাইছো? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে বানাইছি, জিন আর মানুষকে বানাইছি আমার গোলামি করার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পাবলিক যদি বলে কেন গোলামি করব, কি কারণে তোমার গোলামি আমরা করব? আজকে ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এশাও পড়ি নাই, হুজুরের বয়ান শুনব সেই জন্য এসেছি, নামাজ পড়ি নাই, এমন মুসল্লি কি এই মাহফিলে দুই একজন আছে না নাই? নাও থাকতে পারেন, আমি তো জানি চাপায় বেনামাজি লোক নাই। আবার ভাইরা, তাহলে যদি আপনি বলেন কেন আমি ইবাদত করব, কি কারণে ইবাদত করব, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বান্দা রে, কেন করবি রে বান্দা? তোর সাথে আমার তিনটে সম্পর্ক। সুবহানাল্লাহ। এটা আপনারা কালকে বলবেন। কয়টা সম্পর্ক আল্লাহর সাথে? এক নাম্বারের সম্পর্ক ওয়াদার সম্পর্ক আল্লাহর সাথে আমাদের। কেমন ওয়াদা? রুহের জগতে আমাদের রুহগুলো যখন আল্লাহ তৈরি করেছেন, ও আমার ভাইরা, ও আমার কলিজার টুকরা সোনামানিকেরা, ও আমার মায়েরা, ভালো করে কান লাগান। রুহগুলো যখন আল্লাহ সৃষ্টি করেছিলেন, প্রথম প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কিন্তু বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ পাক কিন্তু ওয়াদা নিয়েছিলেন, আমি যে তোমাদের রব, এই রবের গোলামি কি তোমরা করবা নাকি? মানুষ কিন্তু বলেছিল ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আমরা করব। এই জন্য ওয়াদা দিয়ে এসেছি আল্লাহর সাথে, গোলামি যেন করব কার? এখন করি কার? তোমার ভাই, আমার ভাই, মিয়া ভাই, মিয়া ভাই, এবারের মার্কা কদু। এই মিছিলে এই স্লোগান হয় কিনা? হ্যাঁ, জাদু ভাইয়ের চরিত্র। নামাজ পড়ে না, এক ওয়াক্ত বিড়ি টানে, 5 ওয়াক্ত আছে না এমন? তার পিছনে লেগে আছে। কথা দিয়েছিলাম গোলামি করব কার? কোথায় যেন এই ওয়াদা দিয়েছিলাম? রুহের জগতে প্রথম ওয়াদা। আচ্ছা, ওয়াদা যারা খেলাপ করে তারা নাকি আস্তে মুনাফিকের ঠিকানা যেন কোথায়? এই কথাটা যেটা বললেন, এটাও রেকর্ড হলো কিনা? এটাও জিজ্ঞাসা হবে, কিরে আমার ভাইয়েরা, ওয়াদার সম্পর্ক আল্লাহর সাথে। 2 নম্বরে আমার আল্লাহর সাথে দ্বিতীয় যেটা সম্পর্ক, সেটা হলো আমাদের কেনা বেচার সম্পর্ক। এই কেনা বেচা মনে হয় চাঁপাইনবাবগঞ্জের ফজলিয়াম, আশ্বিনিয়াম, আর একটা না কি আম, ল্যাংড়াম। আসলে এখান থেকে না পাঠাইলে তো আর মনে থাকবে না। ল্যাংড়াম, খোড়াম,